আমার রাগ হয়, খুবই রাগ হয়, মাঝে মধ্যেই রাগ হয়। কাদের ওপর জানেন? বাংলার সিনেমার অডিয়েন্স এবং সো কল্ড সিনেমা প্রেমীদের ওপরে। কেন? কারণ হচ্ছে তারা নিজেদের তো বলেন সিনেমা প্রেমী, অথচ হলেই যান না। হ্যাঁ, যখন বাজে কোনো সিনেমা আসে যেটার মার্কেটিং খুব ভালো হয়, সো কল্ড বড় বড় সুপারস্টার মেগাস্টাররা থাকে, তখন তারা সেগুলো হলে দেখতে যান এবং বলেন বাংলা সিনেমার পাশে দাঁড়ান। সেই সিনেমাটাকে কোনো হল শো না দিলে সেখানে ভাঙচুরও করা হয়। অথচ যখন বাংলায় কোনো ভালো বাংলা সিনেমা কমার্শিয়াল রিলিজ করে, রিভিউয়ার্সরা ভালো রিভিউ দেয়, তখন কিন্তু তারা হলে যান না। কেন যান না? সেখানে কোনো ওয়েল অ্যাক্লেমড সো কল্ড মেগাস্টার বা সুপারস্টার থাকে না। এবং এর কারণে আপনারা দেখবেন রিসেন্ট টাইমে বা বহু বছর ধরেই বা ম্যাক্সিমাম টাইমেই ভালো যে সিনেমাগুলো হয়, সেটা বাংলা হোক বা হিন্দি হোক, সেগুলো কিন্তু হলে চলে না। অথচ যখন ওটিটি বা টিভিতে আসে পরবর্তীকালে, তখন এই অডিয়েন্সরাই সেই সিনেমাগুলোকে বলে আরে এই সিনেমাটা হলে চলেনি, আন্ডার রেটেড সিনেমা, বাংলার অডিয়েন্স খারাপ বা ভারতের অডিয়েন্স খারাপ, ব্যাকওয়ার্ড অডিয়েন্স, এরম জিনিসপত্র। এবং ঠিক এমনই একটা জিনিস রিসেন্ট টাইমেও ঘটলো একটা বাংলা সিনেমার সাথে, যার নাম নারী চরিত্র বেজায় জটিল। এই সিনেমাটা আমি আজকেই দেখে এলাম এবং দেখলাম হলে সেরকম অডিয়েন্স নেই। সিনেমাটা কি ভালো না? বেশ ভালো। এই সিনেমাটা আছেন অঙ্কুশ হাজরা, তিনি প্রডিউসার, ডিরেক্ট করছেন সুমিত সাহিল, যারা এর আগে মির্জা ডিরেক্ট করেছিল অঙ্কুশের সাথে। এই সিনেমাটা সত্যি বলছি একটা খুবই ভালো সিনেমা হয়েছে। এই সিনেমাটা সবার জন্য, বয়স্ক, জেনজি, ঘরোয়া অডিয়েন্স, কমার্শিয়াল অডিয়েন্স, যারা পলিটিক্যাল ফিল্ম দেখতে ভালোবাসে তাদের জন্য, যারা সোশ্যাল ফিল্ম দেখতে ভালোবাসে তাদের জন্য, কমেডি ফিল্ম লাভার্স, প্রত্যেকের জন্য। অথচ সিনেমাটাতে লোকই নেই, অর্থাৎ হলে অডিয়েন্সই নেই। হে গাইস, আমি দৃষ্টান্ত, ওয়েলকাম টু দিশান মোর। আর এই ভিডিওতে আমি রিভিউ করব নারী চরিত্র বেজায় জটিল, ডিরেক্টেড বাই সুমিত সাহিল। তাহলে চলুন শুরু করি নারী চরিত্র বেজায় জটিল মুভি রিভিউ। বাংলার সব থেকে সাহসী মুভি প্রডিউসারকে জানেন? আমি বলি অঙ্কুশ। কেন? কারণ সে কিন্তু একজন নতুন প্রডিউসার। এর আগে সে একটাই সিনেমা রিলিজ করেছিল বা বানিয়েছিল বা প্রডিউস করেছিল, যেটা হচ্ছে মির্জা। এবার মির্জা সে যে সময় বানিয়েছে, তখন বাংলায় কিন্তু কমার্শিয়াল ফিল্মের একটা আকাল ছিল এবং আমরা সবাই চাইছিলাম যে কমার্শিয়াল ফিল্ম কবে আসবে, বিগ বাজেট কমার্শিয়াল ফিল্ম কবে আসবে। সেই সময় কিন্তু অঙ্কুশ একটা নতুন প্রডিউসার হওয়া সত্ত্বেও একটা বিগ বাজেট কমার্শিয়াল ফিল্ম বানিয়েছিল। এবং সেই সিনেমাটার পরে যখন মির্জা 2 নিয়ে সেই টাইমে একটা হাইপ ছিল যে এবার মির্জা 2 আসবে, কারণ মির্জার পোস্ট ক্রেডিটে যিশু সেনগুপ্ত ছিল, যে মির্জা 2 এর মেন ভিলেন। তো মির্জা 2 নিয়ে ভালো হাইপ হয়ে গেছিলো। অঙ্কুশ চাইলে কিন্তু তখন পারতো সেই হাইপটাকে কাজে লাগিয়ে পরবর্তী সিনেমা মির্জা 2 বানানোর, সিনেমা হিট করে যেত। কিন্তু সে সেটা করেনি। সে একটা ব্রেক নিয়ে একটা এক্সপেরিমেন্ট করার জন্য সম্পূর্ণ একটা আলাদা জনরা ট্রাই করেছেন, যেটা হচ্ছে রোম্যান্টিক কমেডি, পলিটিক্যাল, ফ্যান্টাসি এন্টারটেনার। সে চাইলে অন্য যে কোনো বাংলার প্রডিউসারদের মতো ট্রেন্ডে গা ভাসাতে পারতো, কিন্তু সে সেটা করেনি। সেই জন্য অঙ্কুশকে আমার একটা বিরাট শাউট আউট। আমি এর ট্রেলার দেখে বুঝে গেছিলাম সিনেমাটা অ্যাকচুয়ালি ভালো হবে এবং সেটাই হয়েছে। এই সিনেমাটার ভালো লাগার কিছু কারণ আমি বলি। প্রথমত এর গল্প এবং স্টোরি টেলিং, এবং এটাকে একটা নন লিনিয়ার স্ক্রিন প্লে হিসেবে ট্রিট করা হয়েছে। প্রেজেন্ট টাইম চলছে এবং মাঝে মধ্যে আমরা চলে যাচ্ছি কমেডির মাধ্যমে বা এমন এমন কিছু সিনের মাধ্যমে ফ্ল্যাশব্যাকে, এবং সেটাকেও ট্রিটও বেশ ভালোভাবে করা হয়েছে। আপনাকে একটা পাল্প ফিকশনের মতো লিখে দেওয়া হবে স্ক্রিনে যে আমরা যাচ্ছি এবার ফ্ল্যাশব্যাকে, আরও কিছু ফ্ল্যাশব্যাক আসছে। সো এই ট্রিটমেন্ট আমার বেশ ভালো লেগেছে। গল্পটা হচ্ছে অঙ্কুশ, সে নারীদের, মানে তার চারপাশে যত নারী আছে, তার মা হোক, তার ঠাকুমা হোক, তার প্রেমিকা হোক বা তার ক্রাশ হোক, এনাদের দ্বারা সে নিপীড়িত এবং সে মেয়েদেরকে একদম পছন্দ করে না। সেই জন্য সে ভোলে বাবা অর্থাৎ শিবের ওপরে প্রচণ্ড রেগে থাকে। সেই ফটোটাতেই, যে ফটোটায় তিনি শুয়ে আছেন মা কালীর পায়ের তলায়, এবং তার প্রচুর কমপ্লেন আছে তার কাছে। এবং সে যেহেতু ভোলে বাবার উপরে প্রচণ্ড রেগে আছেন এবং তাকে মাঝে মধ্যেই বকাচকা করেন, মা কালী তাকে থাপ্পড় মারে, এবং মা কালী থাপ্পড় মারার সাথে সাথে সে পায় একটা সুপার পাওয়ার, যে সুপার পাওয়ারটার মাধ্যমে সে মেয়েদের মনের কথা শুনতে পায়। এবং এই সুপার পাওয়ারটাই তাকে অনেক ওপরে নিয়ে যায় নাকি তাকে একদম ডাউন করে দেয়, সেটাই জানতে হলেই এই সিনেমাটা আপনাকে হলে গিয়ে দেখতে হবে। এই সিনেমার কমেডি, সিনেমার রাইটার খুব ভালোভাবে এখানে কমেডিটা লিখেছেন এবং ডিরেক্টররা এক্সিকিউট করেছেন। এখানে অন্য বাংলা সিনেমার মতো পেটে কাতুকুতু দিয়ে আপনাকে হাসানো হয় না। এখানে প্রপার জেনুইন কমেডি আছে, জেনুইন কমেডির পাঞ্চ লাইন্স আছে, এবং ওগুলো জেনারিক নয়, ওগুলো ন্যাচারাল কমেডি। এখানে এমন এমন কমেডির সিকোয়েন্স আছে যেগুলো লেখা এবং এক্সিকিউট তো ভালো হয়েছে, তার সাথে এখানকার যে কাস্ট যারা আছে তারা সেগুলোকে যেভাবে প্লে করেছেন এবং ওই কমেডির যে পাঞ্চ লাইনগুলো এত সুন্দর ওয়েল টাইমলি ডেলিভার করেছে, সেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। আর আমি
যেমন সব বাংলা সিনেমা থেকে বা ম্যাক্সিমাম বাংলা সিনেমা থেকে কমেডি পাই না ভাই, ওটা আমার ক্ষেত্রে ওয়ার্ক করে না। এখানে কমেডিটা আমার ক্ষেত্রে খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। এই সিনেমার পারফরমেন্সেস, সবার আগে আমি যার নাম বলবো তিনি হচ্ছেন সোহাগ সেন। মানে ফাটিয়ে দিয়েছেন, মানে সোহাগ সেন এই বয়সে এসেও কত পোড় খাওয়া একজন অভিনেত্রী সেটা আবার তিনি প্রমাণ করেছেন। এবং মানে শি ইজ জাস্ট ফ্যাবিউলাস, মানে তার কমেডির টাইমিং, তার বলার ধরন, মানে মজা পেয়ে যাবেন আপনারা হলে দেখলে। এবং তার যে এক্সপ্রেশনস মানে দুর্দান্ত। দ্বিতীয় অঙ্কুশ নিজে, অঙ্কুশ যে কতটা ট্যালেন্টেড একজন অভিনেতা এবং তাকে যে অ্যাকচুয়ালি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ইউজ একদমই করতে পারেনি, এটা আবার তার প্রমাণ। এখানে সে যখন কমেডি করছে, তার কমেডির ডেলিভারির টাইমিং, তার এক্সপ্রেশনস, তার বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু, মানে অঙ্কুশ ডিড অ্যামেজিং জব। সোহিনী সেনগুপ্ত মারাত্মক, মানে তার সাথে সোহাগ সেনের যে কেমিস্ট্রিটা আপনারা দেখলে মজা পেয়ে যাবেন। ঐন্দ্রিলা সেন, আমার মনে হয় যে ঐন্দ্রিলা সেন বাংলার অন্যতম আন্ডাররেটেড একজন অভিনেত্রী। তিনি খুবই একজন মিচিওর অভিনেত্রী, যেটা আমি মির্জার টাইমেও বলেছিলাম। আমার ভাই পার্সোনালি বলছি, বাংলা সিনেমার রিসেন্ট টাইমে আমরা যতগুলো জুটি দেখতে পাচ্ছি, ধরুন এই দেব রুক্মিণী জুটি, এদের থেকে অঙ্কুশ আর ঐন্দ্রিলা জুটিটা আমার অনেক বেটার লাগে এবং অনেক বেশি ন্যাচারাল লাগে আমার অন স্ক্রিন। এবং তার সাথে কৌশিক চক্রবর্তীর ভিলেনের ক্যারেক্টার, মানে লোকাল নেতার ক্যারেক্টার তিনি যেভাবে প্লে করেছেন, তার প্রত্যেকটা ডায়লগ বলা এবং তার বলার ধরন আপনাদের মানে পাগল হয়ে যাবেন দেখলে, পাগল হয়ে যাবেন ইন দ্য সেন্স, মানে এত মজা করে সে কথা বলে। এবং সে দু ধরনভাবে যেহেতু কথা বলে, দুটো ওয়ে অফ টকিংয়ে সে কথা বলে, আপনারা মজা পাবেন তাকে অ্যাক্টিং করতে দেখে। এবং তার সাথে দেবরাজ এবং যিনি এখানে ঐন্দ্রিলার বোনের ক্যারেক্টার প্লে করছে, তারাও তাদের কাজ বেশ ভালো। এবং দেবরাজ অঙ্কুশকে যেভাবে এখানে সাপোর্ট করেছে অ্যাজ এ অ্যাক্টার, এবং এদের দুজনের কেমিস্ট্রিটা এবং ডুয়োটা আপনাদের দারুণ লাগবে, মানে লিটারালি দারুণ লাগবে। এবং এই সিনেমাটার আরও একটা জান আছে, তিনি হলেন আমাদের সবার প্রিয় বুম্বাদা। এখানে তিনি ন্যারেটার অর্থাৎ ভোলে বাবার ক্যারেক্টার প্লে করছেন। এবং মানে তার ন্যারেশন ভাই এই সিনেমার জান। এর কনসেপ্টটা ইটসেলফ বাংলা সিনেমার ক্ষেত্রে প্রথমত এক্সপেরিমেন্টাল, অ্যান্ড ওই এক্সপেরিমেন্টাল কনসেপ্টটাকে যতটা ন্যাচারালি অ্যান্ড কমার্শিয়ালি দেখানো দরকার বা উচিত বা যায়, সেটা এখানে সেভাবে হয়েছে। এবং আপনারা এটা দেখতে পেলে মানে দেখলে মজা লেগে যাবে। এমন একটা কনসেপ্ট যেটা ওই ভগবানের আশীর্বাদ বলতে পারেন, সেটা আছে, একটা মানুষ একটা সুপার পাওয়ার পাচ্ছে এবং সেটাকে কমেডি এবং সোশিও পলিটিক্যাল একটা এনভায়রনমেন্টে ফেলে যেভাবে জিনিসটাকে এখানে দেখানো হয়েছে, আই লিটারালি লাভড ইট। তার সাথে এখানে যে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে, ওখানে যে যে কথাগুলো বলা হয়েছে, ওটা একদম বর্তমান সোশ্যাল ইস্যুর সাথে একদমই রেলিভেন্ট। অ্যান্ড এখানে যে দেখিয়েছেন তারা, সেটাও বড় কথা। ওভারঅল এই ছিল এই সিনেমার পজিটিভ পয়েন্টস, যে এর রাইটিং খুব ভালো, কমেডি দুর্দান্ত, পারফরমেন্সেস দুর্দান্ত, কনসেপ্ট খুব ভালো, এবং ওভারঅল এর ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, এর সিনেম্যাটোগ্রাফি এবং সুন্দর স্লিক এডিটিং। কারণ এডিটিংটা এই ধরনের সিনেমার ক্ষেত্রে একটা বড় জায়গা রাখে, নইলে এই সিনেমাটা ওয়ার্ক করতো না। এডিটিংটা এতটাই ভালো এবং এতটা ওয়েল টাইমড এডিটিং হয়েছে, যে কারণে সিনেমাটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে। সো এডিটিং এবং সিনেম্যাটোগ্রাফি সব কিছু, কালার কারেকশন সব কিছু এই সিনেমার বেশ ভালো। এবার আমি আসবো কিছু নেগেটিভ পয়েন্টসে। সবার আগে আমার যে নেগেটিভ পয়েন্টটা লেগেছে সেটা হচ্ছে এখানে কিছু ব্যাকড্রপ আছে। ধরুন ঐন্দ্রিলার একটা ব্যাকড্রপ আছে এবং আরও বেশ কিছু ব্যাকড্রপ আছে, সবেতে যাচ্ছি না। এবং তার সাথে যে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা আছে, এই সব কিছু না আর একটু টাইম নিয়ে দেখাতে হতো। সিনেমাটা বড্ড তাড়াতাড়ি আমার মনে হচ্ছে শেষ হয়ে গেছিলো, শেষে মানে সেকেন্ড হাফটা। তো আমার মনে হলো যে ওটা আরেকটু দেখাতে হতো, ওটা ওয়েল বিল্ডেড নয়। ওটা যদি আরেকটু দেখাতে হতো, আরেকটু টাইম দিয়ে দেখাতে হতো, তাহলে ওই বেসিক জায়গাটা, ওই বেসিক ঘটনাটা আরও বেশি ইম্প্যাক্টফুল হতো এবং যেটা সেটা দরকার ছিল। আমি একটা ঐন্দ্রিলার একটা পাস্ট দেখতে চেয়েছিলাম, সেটাকে যেভাবে বলা হয়েছে আমি সেটাতে স্যাটিসফাইড হইনি। আমার এটা একটা বাজে দিক লেগেছে। এবং পলিটিক্যাল অ্যাঙ্গেলটাও, মানে সোশিও পলিটিক্যাল অ্যাঙ্গেলটাও আরেকটু এক্সপ্লোর অ্যান্ড এলাবোরেট করতে হতো, নইলে ওই জায়গাটা অতটা ইম্প্যাক্ট ফেলছে না যতটা কমেডিটা ফেলছে। সো সিরিয়াস মোমেন্টটা আরেকটু ইম্প্যাক্ট ফেলতে হতো। দ্বিতীয়ত এখানে গানের প্লেসমেন্ট, শিলাজিৎদার ডান্ডা গানটা বাদ দিয়ে বাকি যে কটা গান আছে, প্লেসমেন্ট খুবই খারাপ। মানে ফার্স্টের গানটা তো যাচ্ছে তাই প্লেসমেন্ট, মানে যাচ্ছে তাই জায়গাতে প্লেস করা হয়েছে। তো ওটা নিয়ে আমার একটা বড় সড়ো কমপ্লেন আছে। এবং এই দুটোই আমার কাছে মেন নেগেটিভ পয়েন্ট লেগেছে।
বাকি আমার কোনো সমস্যা নেই সিনেমাটার মধ্যে। সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা, খুবই ইম্প্যাক্টফুল একটা সিনেমা, সবার দেখা উচিত। সো আমি রেকমেন্ড করবো প্লিজ ভাই এই সিনেমাটা আপনারা হলে গিয়ে দেখে আসুন, নইলে একটা ভালো বাংলা সিনেমা হিট করবে না। আপনার রিসেন্ট টাইমে যেভাবে বাজে বাজে বাংলা সিনেমাগুলোকে হিট করিয়ে আসছেন, দয়া করে একটা ভালো বাংলা সিনেমাকে হিট করান, নইলে একটা ভালো প্রডিউসার তৈরি হবে না, একটা ভালো ডিরেক্টর তৈরি হবে না, এবং একটা ভালো প্রডিউসার ভালো সিনেমা কোনোদিনই বানাবে না, এবং আমরা ভালো সিনেমা পাবো না ভাই। সো দয়া করে সিনেমাটা হলে দেখতে যান। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, সিনেমাটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর আপনারও যা যা মনে হয় এই সিনেমাটাকে নিয়ে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। আজকের জন্য আসি, দেখাবো অন্য কোনো ভিডিওতে।